দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে। দুটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের তালিকার ভিত্তিতে এই অভিযান পরিচালনা হবে বলে জানা গেছে। এখন প্রশ্ন থেকে যায়, অপারেশন ডেভিল হান্ট ও 2002 সালে বিএনপি সরকারের সময় সেনাবাহিনী দ্বারা পরিচালিত অপারেশন ক্লিন হার্ট কি একই ধরনের অভিযান? সার্বিক দিক বিশ্লেষণ করে এই দুটি অভিযানের সাথে বেশ কিছু মিল ও অমিল পাওয়া গেছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টে বেশ কিছু নতুন বিষয় উঠে এসেছে। চলুন জেনে আসি কি এই অপারেশন ডেভিল হান্ট আর বিএনপির সময় অপারেশন ক্লিন হান্টের সাথে কি কি মিল রয়েছে, পার্থক্যই বা কোথায়। অপারেশন ডেভিল হান্ট ও ক্লিন হান্টের মধ্যে যে পার্থক্য রয়েছে, প্রথমে আসি এটার ধরন নিয়ে। অপারেশন ডেভিল হান্ট ও অপারেশন ক্লিন হান্ট গঠনের ধরন নিয়ে বেশ কিছু পার্থক্য দেখা যায়। মূলত অপারেশন ডেভিল হান্টের অভিযানের আগে একটি জাতীয় কোর কমিটি গঠন করা হয়েছিল, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলার পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খানও ছিলেন। কিন্তু 2002 সালে অপারেশন ক্লিন হান্ট মন্ত্রিসভার বৈঠকের পরপরই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন অনেক মন্ত্রী, এমপি থেকে শুরু করে মেয়র কিংবা বিএনপির অনেক নেতৃবৃন্দ এই বিষয়ে জানত না। ফলে গঠনের দিক থেকে বেশ পার্থক্য দেখা যায় এই দুটি অভিযানের। দ্বিতীয়ত, অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একযোগে অভিযানে অংশ নিবে। ফলে এটি যৌথ বাহিনীর অভিযান হিসেবে শুরু করছে শুরু থেকেই। 2002 সালে অপারেশন ক্লিন হান্টটি শুরু হয়েছিল কেবলমাত্র সেনাবাহিনীর অভিযান দিয়ে। পরবর্তী পুলিশ ও তৎকালীন বিডিআর বাহিনীর সদস্যদের সংযোজন করা হয়। তৃতীয়ত, দুটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের তালিকা ধরে সেখানে অভিযান চালানো হবে অপারেশন ডেভিল হান্টে। এদিকে অপারেশন ক্লিন হান্ট তাৎক্ষণিক হয় তৎকালীন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকার মধ্যে এই অভিযানটি পরিচালিত হয়েছিল। এমনকি প্রথম দিনে 1400 জনকে আটক করা হয়েছিল। চতুর্থত, অপারেশন ডেভিল হান্ট অনেকটা ঘোষণা দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে। গাজীপুরে এই অভিযান প্রথম শুরু করবে বলে জানায় তারা। কিন্তু অপারেশন ক্লিন হান্ট পুরোপুরি উল্টো। 2002 সালের 16 অক্টোবর মধ্যরাত, কার্যত 17 অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয়। সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি। যখন সেনা সদস্যরা গাড়ি থেকে নামে তখনই সবাই বুঝতে পারে যে অভিযান শুরু হয়েছে। এখন জেনে আসি অপারেশন ডেভিল হান্ট ও অপারেশন ক্লিন হান্টের মধ্যে যে মিল রয়েছে। প্রথমত, এই দুটি অভিযানই চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে। 2002 সালে অপারেশন ক্লিন হান্ট তৎকালীন শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজির পাশাপাশি চলমান নৈরাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করে। বর্তমানে অপারেশন ডেভিল হান্টেরও কোর কমিটির বৈঠকে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত 5ই আগস্টের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী সক্রিয় অবস্থায় থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, ফলে এই অভিযান পরিচালনা হচ্ছে। দ্বিতীয়ত, রাজনৈতিক নেতাকর্মীদের বাসায় তল্লাশি। 2002 সালে অপারেশন ক্লিন হান্ট অভিযানের প্রথম দিনে 1400 জনকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই ছিল বিএনপির নেতাকর্মী। এর মধ্যে ওয়ার্ড কাউন্সিলরও ছিল। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের গাড়ি, চিফ হুইপের বাড়িও তল্লাশি হয়। এছাড়া বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার বাসায় তল্লাশি হয়, রিমান্ডেও নেওয়া হয় অনেককে। গ্রেপ্তার হন শেখ সেলিম। এদিকে অপারেশন ডেভিল হান্টেও রাজনৈতিক নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালানোর ইঙ্গিত রয়েছে। কোর কমিটির বৈঠকে চাঁদাবাজে অভিযুক্ত থাকলে বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের তালিকা ধরে তল্লাশির কথা উঠেছে। উল্লেখ্য, 2002 সালে অপারেশন ক্লিন হান্টে সেনাবাহিনী 48 দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযান দায় মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। অপারেশন ক্লিন হান্ট চলাকালে 12,000 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যদিও 2012 সালে করা এক রিটে এই অভিযানের দায় মুক্তি অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয় অপারেশন ডেভিল হান্ট এর ফলে কি দেশের আইন শৃঙ্খলা আগের মতো স্বাভাবিক হতে শুরু করবে? জানিয়ে দিন কমেন্টে।